আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ইসলাম দরদি ভাই সকল, সর্বপ্রথম আমার সালাম নেবেন। আমি আজকের আলোচনা করব কাফের কোন ব্যক্তি এবং ঈমানদার কোন ব্যক্তি। আমি দেখেছি আজকাল স্টেজে উঠে জলসা করার সময় বক্তব্য রাখতে রাখতে এ কাফের ও কাফের সে কাফের এই করে করে পুরো জনসাধারণকে মাতাল করে দেয়। ও কাফের ও কাফের ও কাফের। কিন্তু আমরা প্রকৃতপক্ষে কাফেরের সংজ্ঞা কি বুঝি? ঈমানদারের সংজ্ঞা কি বুঝি? কেন জনসাধারণকে এরকম ভ্রান্তির মধ্যে রেখে আমরা আমাদের পেট ভরার চেষ্টা করছি? আসুন সেটাই আমরা ক্লিয়ার করি। যেমন 7 নম্বর কলেমা ঈমান মুফাসসাল, যার মানে হচ্ছে বিস্তারিত ঈমান। ঈমানের মধ্যে বিস্তারিত কি কি থাকলে সে ঈমানদার, আর ওইগুলো না মানলে সে কাফের। আসুন দেখি আমাদের মধ্যে এইগুলো আছে কি না। যদি থাকে তাহলে আমরা ঈমানদার। যেমন ধরুন, ঈমানে মুফাসসালে বলা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আরবি। এর অর্থ হচ্ছে আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপরে। কিতাবের উপরে বলতে যেমন আমাদের কোরআন পাক, তৌরাত, জবুর, ইনজিল, এইসব যেসব কিতাব আসমানি কিতাব এসেছে এর উপরে বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, এবং রসুলদের প্রতি, যারা এসেছেন আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, ধর্ম শিক্ষা দিয়েছেন, দিয়ে আবার তাঁরা পর্দা নিয়েছেন। সে 1 লাখ কিংবা 2 লাখ, 24,000, 25,000 পয়গম্বর।